আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আ নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি এই অধ্যায়। তো ১ম এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র, যেগুলো প্রতিনিয়তই লাগবে আমাদের অঙ্ক করার সময়। আ সবগুলো পড়াবো না, সূত্র সবগুলো দিব না। কিছু, কিছু সূত্র আমি লিখে দিব। প্রমাণ করব না, যেহেতু আমাদের সূত্র প্রমাণ আসে না। আমাদের সূত্র মনে রাখতে হয়। গুরুত্বপূর্ণ সূত্রগুলো আগে লিখে দেব, তারপর আমরা সিকিউ সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো শুরু করি আমরা সূত্র লিখি। দেখো, ১ম এ যে সূত্রটা আমাদের প্রয়োজন হয়, আ এরকম একটা সূত্র ধরো। ১ নম্বর সূত্র দিয়ে লিখতে পারি আমরা। ধরো ১, কি আছে জানো? এই সূত্রটা এরকম: a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার কত জানো? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত বলো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র। আবার এইরকমই দেখো আরেকটা সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, এই জায়গায় মাইনাস দাও, a মাইনাস b হোল স্কয়ার প্লাস, দেখো এই জায়গায় যদি মাইনাস হয় তাহলে এই জায়গায় হবে প্লাস, আর এই জায়গায় যদি প্লাস হয় এই জায়গায় হবে মাইনাস। বুঝতে পারছো? তাহলে 2ab, দুইটা গেল না? আর হচ্ছে সূত্র দেখো, ৩ নম্বর সূত্র যদি আমরা লিখি তাহলে এটা লিখবো আমরা। ধরো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কত? প্লাস, এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে এরকম করে দিবা, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার দেখো ৪ নম্বর সূত্র যদি আমরা লিখি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে a প্লাস, মানে এই জায়গায় যদি মাইনাস থাকে এদিকে হবে প্লাস এই জায়গায়, আর এই জায়গায় যদি প্লাস থাকে এই জায়গায় হবে মাইনাস। বুঝতে পারছো? a প্লাস b হোল স্কয়ার। এগুলো প্রমাণ আছে প্রত্যেকটা সূত্রেরই। আমি প্রমাণ লিখছি না, কারণ প্রমাণ ওইভাবে আসে না। প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না, আমাদের সিকিউ সলভের সময় এই সূত্রগুলোর প্রয়োজন পড়ে। যেহেতু এই জায়গায় প্লাস, এই জায়গায় কি হবে? মাইনাস 4ab। বুঝতে পারছো? দেখো এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও তুমি বর্গের সূত্র শিখে রাখতে পারো, যে প্রথমে যে সূত্রটা দিয়ে, যে সূত্রগুলো দিয়েই, যে সূত্র দুইটা দিয়ে এই সূত্রগুলো আসছে, সেই সূত্র দুইটা কয়ের জন্য বেশিরভাগ গুরুত্বপূর্ণ, কারণ কয়ের বেশিরভাগ অঙ্কই ওই সূত্রগুলো দ্বারা সমাধান করা লাগে। দেখো এই সূত্রগুলো যদি লিখি তাহলে ৫ নম্বরে দিই আমরা, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার লেখো 6 নাম্বার, 6 নাম্বার হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। দেখো এই জায়গায় মাইনাস আছে দেখে এই জায়গায় মাইনাস হবে, মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারছো? এই সূত্রগুলো হলো বইয়ের। এই সূত্রগুলো তোমরা বই পাবে খুঁজলে। বইয়ের কত নম্বর পৃষ্ঠা জানো? ৪৪ নম্বর পৃষ্ঠায় এই সূত্রগুলো তোমরা প্রমাণ সহ পেয়ে যাবে। তোমরা দেখলে দেখতে পারো। আর আরো কিছু সূত্র আছে, ওগুলো শিখে রাখবা। এখন আসো, এখন কিছু কিছু প্রশ্ন করে যেগুলা সূত্র না, তবে বানানো যায় সূত্রের মতো। সূত্রের মতো মনে থাকলে কি সহজ হয় তোমার জন্য আর কি অঙ্কটা সমাধান করা। ধরো এরকম চাইলো, ধরো কত লেখা যাচ্ছে দেখাও। বললো যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটার মান বের করতে বললো। ধরো ইকুয়াল হোয়াট? এরকম আসলে তোমরা এটা সরাসরি ফর্মুলার জন্য কি লিখতে পারো? ধরো এই জায়গায় কিছু দিলাম না, ধরো a টু দি পাওয়ার, এটা এইভাবে লিখতে পারো, a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস a প্লাস 1/a। এটা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে হলো? চলো এটার আগে সমাধান করি, এটা কিভাবে আসলো। দেখো
আমরা প্রথমে কাজ করব, এটি দিয়ে একটা জিনিস ধরে নিব যে a কিউব প্লাস 1/a কিউব, এটাকে একটা ধরো x ধরবো বা y ধরবো, আবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটাকে একটা ধরবো আর কি, যে কোনো কিছু ধরো এটাকে ধরি a কিউব, দেখা যাচ্ছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল, ধরো আমরা ধরলাম x, এবং ধরো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল, ধরো আমরা y ধরলাম। এবার আসো, এবার আসো, দেখো এবার যদি আমরা সমাধান করি এটা, তাহলে দেখো a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল কত, এটার সমান কত ধরছিলাম x, এটার সমান কত ধরছি y, এটা কিন্তু আকারে আছে, ইন্টু লিখলেও জানানোর কথা, সমস্যা নেই এই জায়গায়। এখন দেখো আমরা এটাকে এটা দ্বারা গুণ করব, গুণ করলে তোমরা সূচকের নিয়মে জানো, মানে লগের ওই জায়গায় সূচকের নিয়মে কোন একটা জিনিস ধরো a প্লাস, ধরো a2 আছে এই জায়গায় সরি এটা ইনটু, ধরো ইনটু ধরো, আচ্ছা যাবো ট্রাই করি, a ইনটু 2 a টু দি পাওয়ার কত লেখা 3, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, আর সূচকের নিয়মে এটা ইকুয়াল আমরা লিখতে পারি a ইকুয়াল 3 2 প্লাস 3, এভাবে আমরা লিখতে পারি না, অর্থাৎ a ইকুয়াল 5। দেখো আমরা গুণ করলে এই এর ওই সূত্রটা এই জায়গায় ফেলবো, আমরা প্রয়োগ করব এই সূচকের সূত্রটা। দেখো আমরা যদি এটাকে করি লিখি, দেখো তাহলে এ দ্বারা এটা গুণ করো তাহলে কত আসে a টু দি পাওয়ার 5, এ দ্বারা এটা গুণ করো, এটা গুণ করলে কত আসে, দেখো আমরা সূচকের আরেকটা নিয়ম জানি যে কোনো কিছু যদি ধরো এটা 2 আছে, এটাকে যদি আমরা উপরে নিতে চাই তাহলে এটা -2 হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গায় আছে সূচকের নিয়মে যদি আমরা এইভাবে আসে, তাহলে আমাদের ওই জায়গায় আছে a কিউব, আর ইনটু এটা যেহেতু উপরে তুললাম তাহলে -a কিউব। এখন যদি দেখো এর সমান আমরা লিখতে পারি 3, এটা যেহেতু গুণাকার আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, -2 ইকুয়াল কত আসলো, দেখো 3 থেকে 2 গেলে 1, এর উপর 1 লিখলেও যা, না লিখলেও তা কোনো কিছুর উপরে। আচ্ছা যাই হোক, দেখো দেখতে পাচ্ছ তাহলে এটা কি আসে, এটা দিয়ে এটাকে গুণ করলাম 5 আসছে, এটা দ্বারা এইটাকে যখন গুণ করব, এটাকে গুণ করার পর আমাদের আসবে দেখো প্লাস কত আসছে এদিকে যেহেতু আছে, দেখো আবার আবার এটা দ্বারা দেখো এই সেম কাহিনীটা করছে, এটা ছিল উপরে a কিউব এর টু পাওয়ার কিউব, আর এটা আছে নিচে, তাহলে এই জায়গায় কাটাকাটি গেলে কি আসে, দেখো যেহেতু প্লাসের দু জায়গায় প্লাস থাকবে 1/a প্লাস, দেখো এইটাও নিচের এইটাও নিচের, তার মানে এটা যোগ হবে, দেখো 1/a টু দি পাওয়ার 5, দেখছো। এখন যদি আমরা ধরো এদিকে তো x y আছে, এখন যদি আমরা এই করি, ধরো a টু দি পাওয়ার 5 আর 1/a টু দি পাওয়ার 5 এটা একসাথে লিখি, সমস্যা নেই তো, 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এদিকে আসো, এটা সমান তাহলে কি প্লাস a প্লাস 1/a ইকুয়াল এক্স ওয়াই, দেখছো। এবার আর দেখো আমরা লিখি আরো, ধরো এটা এরকমই থাকে, a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, ধরো এই জায়গা থেকে প্লাস কমন নিলাম, ঠিক আছে, প্লাস কমন নিলাম, প্লাস কমন নিলে কত আসে a প্লাস 1/a ইকুয়াল কত এক্স ওয়াই, ঠিক আছে। এবার দেখো তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, ধরো ইকুয়ালের এইদিকে, ধরো এটা ইকুয়ালের এদিকে যদি প্লাস থাকে এদিকে হবে মাইনাস, আবার এইদিকে মাইনাস থাকলে এদিকে হবে প্লাস, আবার ইকুয়ালের এদিকে যদি ভাগ থাকে তাহলে ওইদিকে যে হবে গুণ, এদিকে যদি গুণ থাকে বা এদিকে যদি গুণ থাকে ওইদিকে মানে উল্টায় যাবে সাইন, ভাগ হয়ে যাবে গুণ, গুণ হয়ে যাবে ভাগ, যোগ হয়ে যাবে বিয়োগ, বিয়োগ হয়ে যাবে যোগ, এটা মনে রাখবা। দেখো তাহলে আমরা এই জায়গায় করি, দেখো এই জায়গায় a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এটা রাখলাম, আর এটা ওইদিকে পাঠিয়ে দিলাম, ওইদিকে পাঠালে কত এক্স ওয়াই বাই কত a প্লাস, এটা যেহেতু প্লাস আছে এদিকে, এদিকে কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস a প্লাস 1/a, দেখছো। এখন দেখো আমরা এক্স ওয়াই সমান কি লিখতে পারি, এক্স ওয়াই সমান এদিকে কি ধরছিলাম, এক্স ওয়াই সমান বলো, এই দেখো এই যে
এ কিউব প্লাস 1/a কিউব সমান ধরছিলাম x, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান ধরছিলাম y। তাহলে তোমরা লেখো বা দেখো দেখা যাচ্ছে বা কত, দেখো a কিউব বা a কিউব না a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল কত, তাহলে x সমান কত ধরছিলাম a কিউব প্লাস 1/a কিউব, এটা লেখো। তারপর লেখো y সমান কি ধরছিলাম, y সমান ধরছিলাম, যেহেতু এটা গুণ আকারে আছে আমরা এই জায়গায় ব্র্যাকেট দিয়ে গুণ বুঝাইলাম আর কি। দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আর এদিকে তো আছে মাইনাস কত, মাইনাস হলো a প্লাস 1/a। দেখো এদিকে আমাদের একটু সমস্যা হয়েছে, এদিকে লিখে ভুল করছিলাম, আর আমি মার্ক করে দিচ্ছি দেখো চেনার জন্য। এদিকে বুঝতে পারছো, আমি মার্ক করে দিলাম, সমস্যা নেই। বুঝছো সূত্রের প্রমাণ কি দেখছো, দেখছো প্রমাণ আসছে সূত্রের। তাহলে আমরা কি পেলাম, দেখো এট লাস্ট আমরা পেয়েছি কি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল কত পেলাম, ইকুয়াল পেলাম a কিউব প্লাস 1/a কিউব, আর পেলাম ইনটু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস a প্লাস 1/a। বুঝতে পারছো, এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো পরে আগাই, পরে আরেকটা সূত্র আছে তোমাদের, যদি এই জায়গায় ধরো a টু দি পাওয়ার 5 প্লাস না দিয়ে দিল মাইনাস, মাইনাস 1/a টু দি পাওয়ার 5, বুঝতে পারছো, এইটা ইকুয়াল কত, এটা ইকুয়াল কি বলতো, এটা ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি a কিউব আচ্ছা আমরা কোথায় ছিলাম, একটু সমস্যা হয়েছিল সরি। দেখো এটা যদি প্লাস না থেকে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করব, a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 হলে এটা আমরা লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব ইনটু a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, এবং এই জায়গায় প্লাস হবে প্লাস a মাইনাস 1/a। দেখো এই সূত্রটা হবে, এটাও প্রমাণ করে দিচ্ছি যেহেতু বইয়ে নাই, ওইগুলা যেহেতু বই আছে তাই প্রমাণ করি নাই। দেখো এটা এটা আমরা কিভাবে লিখতে পারি, এইটার সমানও তোমরা একটা ধরবে, ধরো একই সেম ধরলাম a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল x ধরো, এবং a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার ইকুয়াল y ধরো। দেখো y ধরলাম, এবার আসো আমরা অঙ্ক করি, সমাধান করি। দেখো আমাদের কি আসে, আমরা যদি সমাধান করি এবার আমাদের কি আসে দেখো, তাহলে আমরা ধরলাম। এবার দেখো অতএব অতএব লেখো a কিউব দিয়ে করছিলাম সম্ভবত a কিউব, তাই না, a কিউব প্লাস 1/a কিউব ইনটু কি, ইনটু হলো a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার ইকুয়াল কত, ইকুয়াল হলো xy। বুঝছো, xy, ঠিক আছে। এবার সব পরে যাই আমরা, গুণ করো ওই একই ওই আগেরটার মতোই, তাই আর বুঝাইলাম না, ওই সূচকের নিয়ম অনুযায়ী করে ফেলবা। দেখো তাহলে a কিউব আর a টু দি a স্কয়ার কত হয়, a টু দি পাওয়ার 5, ঠিক আছে। এবং এদিকে আসো, এদিকে তাহলে থাকতেছে আমাদের মাইনাস, সরি এই জায়গায় প্লাস থাকবে না, এই জায়গায় মাইনাস, যেহেতু এই জায়গায় মাইনাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে, এটা হবে মাইনাস a, মাইনাস a, বুঝতে পারছো। পরে আসো, পরে এই জায়গায় দেখো এই জায়গায় থাকবে প্লাস, প্লাস 1/a, 1/a, এবং এদিকে থাকছে মাইনাস 1/a টু দি পাওয়ার 5, বুঝছো, বুঝছো, গুণ করে দিবা। এবার আসো এদিকে আছে আমাদের xy। দেখো পরে আসো, পরে আমরা এটি a টু দি পাওয়ার 5 এবং 1/a টু দি পাওয়ার 5 মাইনাস যে আছে এটা কি একসাথে করব, a টু দি পাওয়ার 5 মাইনাস, যেহেতু এদিকে মাইনাস আছে 1/a টু দি পাওয়ার 5, আর এটা এদিকে নাও মাইনাস a প্লাস 1/a ইকুয়াল xy, বুঝছো। এবার আসো, এবার আসো তাহলে আমাদের কি হলো, এইদিকে দেখো a টু দি পাওয়ার 5 রাখলাম মাইনাস 1/a টু দি পাওয়ার 5
তারপর এই জায়গায় মাইনাস কমন নাও, এই জায়গায় মাইনাস কমন নাও, এটা একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দাও, তাহলে সুন্দর হয়। মাইনাস কমন নিলে কিন্তু আছে, এই জায়গায় মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয় আমরা জানি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ এই জায়গায় প্লাস লেখার কোনো দরকার নেই, মাইনাস হলে উল্লেখ করে দেওয়া লাগে, প্লাস প্লাস উল্লেখ করার প্রয়োজন নাই। দেখো যেহেতু এই জায়গায় প্লাস আছে, প্লাসে মাইনাস কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস 1/a ইকুয়াল এক্স ওয়াই। বুঝছো? আশা করি বুঝছো। দেখো এবার, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5। এই দেখো, এই a মাইনাস 1/a, এটা ওইদিকে নিয়ে যাবো, ওইদিকে নিয়ে গেলে কি হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, যোগ থাকলে বিয়োগ হয়, সরি গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। আচ্ছা দেখো, ইকুয়াল লিখে এদিকে, এইদিকে যেহেতু মাইনাস আছে ওইদিকে কি হবে, প্লাস হবে, এক্স ওয়াই প্লাস এ মাইনাস 1/a। বুঝছো? আশা করি বুঝছো। দেখো এবার আমরা কি বসাইছিলাম, x সমান কত, x সমান হলো এক্স কিউব প্লাস 1/a কিউব, তাই না, আর y সমান a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, তাই তো। আমরা বসাই দিয়ে আসো, a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল, ব্র্যাকেট দিয়ে লেখা সুন্দর হবে, a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, ঠিক আছে, এবং কত, প্লাস a মাইনাস 1/a। দেখছো কত সহজ, দেখছো সূত্র প্রমাণ করে ফেলছি কিন্তু। আসো এবার আমরা সিকিউ সলভ করি নাকি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার সিকিউ সলভ করি। আশা করি সূত্রগুলো বুঝছো। দেখো সূত্রগুলোকে আমি যদি আরেকবার তোমাদের দেখাই দিই, দেখো সূত্রগুলোকে আমি দেখাই দিই আরেকবার। এটা হলো একটা সূত্র, এটা একটা সূত্র, এটা মনে রাখবা, এটা হলো একটা সূত্র। আর আছে এই সূত্রগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো কি হয়েছে, দেখো কালে কি হয়েছে, দেখো এটার একটা সূত্র, এটা এই যে এটা হলো প্লাসেরটা, আর এটা হলো মাইনাসের, a টু দি পাওয়ার 5 1 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এটা। আর এদিকে তো এগুলো বইয়ের সূত্র, এগুলো আশা করি পারবা, এগুলো সবগুলাই বইয়ের সূত্র, এগুলো সবগুলো বই আছে, এগুলো প্রমাণ সহ আছে বইয়ে, সেই জন্য আমি প্রমাণ করে দিইনি, যেহেতু প্রমাণ এতটা গুরুত্বপূর্ণ না। ওইগুলো প্রমাণ করে দিলাম, তোমাদের মনে আসতে পারে এই দুইটা সূত্র যে কিভাবে আসলো, এই জন্য আমি যেহেতু বই দেওয়া নেই সেজন্য প্রমাণ করছি, এগুলো প্রমাণ করার দরকার নেই আশা করি, মনে করি আমি। প্রমাণের যদি দরকার হয় তোমরা বই দেখে নিও, বই সুন্দর করে প্রমাণ করে দেওয়া আছে। এবার আমরা সিকিউ সলভ করব। সিকিউ সিকিউ পরবর্তী ক্লাসে করলে কি ভালো হয়। আচ্ছা সূত্র থাকে ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা সিকিউ সলভ করব, আজকেই দিয়ে দেবো ইনশাল্লাহ।